হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আমাদের পাড়ার হচ্ছে মা শীতলা মায়ের পুজো। তো হচ্ছে সব কাকিমুনিরা হচ্ছে জোগাড় করছে, এখানে আমিও করেছিলাম। তো ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য এই যে দেখো কত ফল প্রসাদ বানানো হচ্ছে। তো আমাকে তো দেখতেই পাচ্ছ, আর এখানে দেখো ঢাকি বাজে, ঢাক দিয়ে হচ্ছে মা শীতলা মাকে নিয়ে আসছে। দেখো কত ভালো লাগছে। এই বছরে একবার আমাদের পাড়াতে যে পুজোটা হয় মা শীতলা, তো অনেক নাম করা আর হচ্ছে অনেক পুরানো পুজোটা। তো হচ্ছে আমি হচ্ছে বড়দের মুখেই শুনেছি। তো আগে হচ্ছে মা শাড়ি দিয়ে, চারপাশে দিয়ে শাড়ি দিয়ে মার পুজো করা হতো। তো আস্তে আস্তে এখানে এতটা পৌঁছে মা হচ্ছে ডেভেলপ হয়েছে বলে এতটা আসছে। তো এখন হচ্ছে এত নাম করা হয়ে গেছে। তো আমার হচ্ছে এটা হচ্ছে শ্বশুরবাড়িতে পুজো হতো, বাবার বাড়িতে না। যেহেতু মানে আমি বলেছিলাম এই কারণে, অনেকদিন ভাবতে হয়তো আমার কথাতে যে আমার বাবার বাড়ি এখানে পুজো হতো না, এটা আমি শ্বশুরবাড়ি আমি হচ্ছে মারানি পুজো। তো দেখো, আর এখানে হচ্ছে দুপুরবেলা হচ্ছে রান্নাবাড়ি সব চলছে, খিচুড়ির আয়োজন হিসাবে আয়োজন করতে হবে। এই চালগুলো হচ্ছে, এটা হচ্ছে মামুনের চাল। মা শীতলা মাকে নিয়ে আমরা সব বাড়ি বাড়িতে যাওয়া হয়, সেখানে যে মামুন করে চাল পাওয়া যায় সেই চাল। তো এই চালটা হচ্ছে আপাতত এখানে ব্যবহার করা হচ্ছে না, যেহেতু খিচুড়ি প্রসাদ হচ্ছে, তো তার জন্য আতপ চালেরই এখানে হচ্ছে সব কিছু আয়োজন। তো খিচুড়ি, চাটনি, মিশানো তরকারি, তার ভাবলাম একটু তোমার সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো ভগবানের মধ্যে এগুলো হচ্ছে রান্নাবাড়ি চলছে। আমি হচ্ছে উপাস করে আছি। এই যে উপাস করার পরে যে সব আমাদের পাড়ার দেওর, তারা হচ্ছে শরবত করছে, যে উপাসী মানুষদেরকে শরবত দিবে। তো কিছু না মনে করলে ওরা হাত দিয়ে গুলে ফেলাচ্ছে, যেহেতু চামচ পাচ্ছে না। তো যাক, এটা আমাদের হচ্ছে, ওরা সবাই উপাস করে আছে। আর এই যে দেখো আমাদের কি সুন্দর মা শীতলা মায়ের মুখটা, কত ভালো লাগছে না? একটু কমেন্ট করে, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর দেখো কত সুন্দর করে জোগাড় হয়ে গেছে, ঠাকুর মশাই ঘট বসানো হয়ে গেছে। তো আমি হচ্ছে তার পিছনেই আছি। তো তোমরা সবাই শীতলা মাকে, মায়ের উপোস কে কে করো, আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো দেখো কত ভালো লাগছে। আমার হচ্ছে এবার উপোস করার ইচ্ছা ছিল না, তো যা ইচ্ছা ছিল না বলা ভুল, আমার শরীরটা ভালো ছিল না, কিন্তু মা চেয়েছেন যে হচ্ছে আমি উপোস করি, তার জন্য শরীরটা ভালো আছে। তা যাই হোক, করেছি উপোসটা। আর সত্যি কথা বলতে, আমার বিয়ের পরে মার উপোসটা প্রতি বছরই করা হয়।